और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ফুটবল প্রেমীদের কাছে মোহনবাগান মন্দিরের সমান। সেই মন্দিরে এতদিন ছিল না কোনো প্রতিমা, কিন্তু হালেই মোহনবাগানের ক্লাব লনে তৈরি হয়েছিল এক বিশেষ প্রতিমা। সেটি হলো অমর একাদশ, যা মোহনবাগানকে অমরত্ব দিয়েছিল 1911 সালে। 1911 সালে আইএফএ শিল্ড ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে জয়ী মোহনবাগান দলের 11 জন ফুটবলারের প্রতিকৃতি সাজানো ছিল মোহনবাগান লনে। কিন্তু এবার সেনাবাহিনীর নির্দেশে সেই প্রতিমার স্থান বদল হলো। এখন যদি আপনারা মোহনবাগান লনে যান, তাহলে কিন্তু সেই একই জায়গায় দেখতে পাবেন না মোহনবাগানের সেই অমর একাদশের মূর্তি। তা কেন? মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সম্প্রতি এক কার্যকরী কমিটির মিটিংয়ের পর জানিয়েছেন, সেনাবাহিনীর অফিসারদের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো মোহনবাগানের লনে সেই মূর্তি রাখা যাবে না, বরং ঠিক হয়েছে মোহনবাগান ক্লাবের গ্যালারির নিচে যে জায়গা রয়েছে সেখানেই প্রতিস্থাপিত করা হবে মূর্তি। এই মুহূর্তে গ্যালারির এক অংশে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মোহনবাগানের অমর একাদশের সেই মূর্তিটা। অনেক মানুষ আসতেন, সেলফি তুলতেন, ছবি তুলতেন, ভিডিও করতেন অনেকে। সেই মূর্তির প্রশংসা হয়েছে বাংলা তথা ভারতবর্ষে। কিন্তু সেনাবাহিনীর নির্দেশে এবার সেই মূর্তিটাকে সরাতে হলো অন্য জায়গায়। আর ফুটবল প্রেমীদের তথা মোহনবাগান সমর্থকদের মনে এটাই প্রশ্ন, মোহনবাগানের এই মূর্তিটাকে কি তার স্বস্থানে রেখে দেওয়া যায় না? খোলা জায়গায় সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয় এবং দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছিল মোহনবাগানের অমর একাদশের মূর্তি। আর সেই মূর্তি এবার স্থান পাবে গ্যালারির নিচে। সেটিকে অবশ্যই নতুন করে সাজিয়ে আবারও দ্রষ্টব্য স্থান হিসেবে তৈরি করার চেষ্টাই করবে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ততদিনে তৈরিও করা হবে মোহনবাগানের নতুন আর্কাইভ, যেখানে ইতিহাসকে সমৃদ্ধ করা হবে। তবে ফুটবল প্রেমীরা এখন মিস করছেন সেই অমর একাদশের সাথে সেলফি তোলা, ছবি তোলা বা ভিডিও করা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।